নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বাস্তুশাস্ত্রে মানুষের উন্নতি সাধনের জন্য অনেক উপায় বলা হয়েছে। এটি বিশ্বাস করা হয়েছে যে বাস্তু নিয়মগুলি অবলম্বন করে একজন ব্যক্তি তার খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করতে পারেন এবং দুঃখে কষ্টে ভরা জীবনে সুখ সমৃদ্ধি আনতে পারেন। অতএব এই নিয়মগুলি বিশেষভাবে যত্ন নেওয়া উচিত। ঘরে সিন্দুক বা আলমারি এমনভাবে রাখুন যাতে এটি বাড়ির উত্তর দিকে খোলে। সিন্দুকে ভগবান কুবেরের ছবি রাখলে ঘরে অনেক সমৃদ্ধি আসে। খেয়াল রাখবেন সিন্দুক যেন উজ্জ্বল আলোতে না রাখা হয়। এর ফলে আপনার ঘরের সমস্ত ধনসম্পদ বেরিয়ে যাবে। ঘরের মাঝখানে কখনোই ময়লা থাকতে দেবেন না। বাড়ির মাঝখানে কোন স্থাপনা খাড়া করবেন না। আপনি এই অংশে মন্দির নির্মাণ করতে পারেন। বাড়িতে সর্বাধিক সমৃদ্ধি আনতে সিন্দুকের সামনে একটি আয়না রাখুন যাতে সিন্দুকের প্রতিফলন দেখা যায়। এই প্রতিকারে আপনার সম্পদ দ্বিগুণ হবে। বাড়ি তৈরি বা কেনার আগে মাথায় রাখবেন আপনার বাড়ির সামনে যেন খুব উঁচু ভবন না থাকে। আপনার বাড়ির সামনে যদি একটি খুব উঁচু ভবন থাকে তবে এটি আপনার বাড়ির উন্নত সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে। বাড়ির দক্ষিণ পশ্চিম অংশে মানি প্লান্ট লাগান। এতে দারিদ্রতা হ্রাস পায় এবং অর্থের অভাব হয় না। সামর্থ্য অনুযায়ী দান করুন। এটা প্রকৃতির নিয়ম যে আপনি যা কিছু দেন তা দ্বিগুণ ফেরত দেয়। দানের ক্ষেত্রে অন্ন দানই সবচেয়ে বড় দান। এই ব্যবস্থা গ্রহণ করলে ঘরের খাবারের ভাণ্ডার পরিপূর্ণ থাকবে। গরু, কুকুর, কাক, পিঁপড়া ও পাখিদের আপনার ভাগ থেকে খাবার দেওয়া প্রয়োজন। হিন্দু ধর্ম অনুযায়ী প্রথমে গরুর রুটি এবং শেষে কুকুরের রুটি তৈরি করা হয়। এভাবে সবার ভাগ আছে। এই ধরনের দানকে বৈশ্যদেব যজ্ঞ বলা হয়, যা 5টি যজ্ঞের একটি। 5টি যজ্ঞ হল ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, বৈশ্যদেব যজ্ঞ ও অতিথি যজ্ঞ। ঘরে রাগ, কলহ ও কান্নাকাটি অর্থনৈতিক সমৃদ্ধি ও সম্পদ নষ্ট করে। তাই ঘরে কলহ ও বিভেদ সৃষ্টি হতে দেবেন না। স্ত্রী, কন্যা হচ্ছে লক্ষ্মীর রূপ। ভুল করেও তাদের গালি দেবেন না, অভিশাপ দেবেন না এবং কোন অশুভ কথা বলবেন না। মাকে সাক্ষাৎ দেবী পার্বতী বলে মনে করা হয়েছে। যে মাকে অসুখী রাখে সে জীবনে কখনো সুখী হতে পারে না। আপনার স্ত্রী, মেয়ে অসুখী হলেও আপনি কখনোই সুখী হতে পারবেন না। বাড়িতে পুজোর ঘর না থাকলে জ্যোতিষ বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেই পুজোর ঘর তৈরি করুন। তিনি যদি এটি নির্মাণের অনুমতি দেন তবে কোনো বাস্তুশাস্ত্রীয় সাথে যোগাযোগ করে পুজো ঘর তৈরি করুন। যদিও আপনার পুরো ঘর পরিষ্কার হওয়া উচিত, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উত্তর পূর্ব কোণে কোনো আবর্জনা থাকা উচিত নয়। এই অংশে সিঁড়ি তৈরি করা থেকে বিরত থাকুন। বাস্তু অনুসারে বাড়ির দেওয়াল সোজা হওয়া উচিত। আঁকাবাঁকা এবং অমসৃণ দেয়াল আপনার বাড়ির সমৃদ্ধির পথকে আটকাতে পারে। বাস্তু অনুসারে প্রতিদিন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং চৌকাঠের পূজা করুন। বাড়ির চৌকাঠের বাইরে চারপাশে স্বস্তিক তৈরি করুন এবং প্রদীপ দিয়ে আরতি করুন। বাড়ির সিঁড়ি পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণে তৈরি করুন। উত্তর পূর্ব দিকে কখনই সিঁড়ি তৈরি করবেন না। ঘরের মেঝে, দেয়াল বা ছাদে যেন কোন ফাটল না থাকে। যদি এটি ঘটে তবে অবিলম্বে পূরণ করুন। বাড়িতে ফাটল থাকা অশুভ বলে মনে করা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয়।